আমিরাতে ৪ মাসব্যাপী সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে। আভাস মিলেছে দীর্ঘ প্রতীক্ষিত বন্ধ থাকা ভিসার দুয়ার খোলার। ভিসা চালু হওয়ার খবরে বাংলাদেশি কর্মীরাও নতুন সম্ভাবনা দেখছেন। সদ্য শেষ হওয়া বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার ২ মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। পরবর্তীতে এই সুযোগ ২ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। অবৈধদের বিনা জেল জরিমানায় দেশ ত্যাগ কিংবা বৈধকরণের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। এবারের সাধারণ ক্ষমার সুযোগে প্রত্যাশা অনুযায়ী অবৈধ প্রবাসীরা দেশ ত্যাগ না করলেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বৈধ হয়েছেন বলেই মনে করছেন দূতাবাস কর্মকর্তারা। আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান, গত ৪ মাসে দেশ ত্যাগ করার জন্য মাত্র ৪১৮ জন ট্রাভেল পাস সংগ্রহ করলেও স্পন্সর খুঁজে কেবল আবুধাবিতে বৈধ হয়েছেন আনুমানিক ২০,০০০ রেমিট্যান্স যোদ্ধা। এদিকে নতুন বছর ২০২৫ সালের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসার সমস্যার সমাধান হতে পারে বলে আভাস পাওয়া গেছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভিসা উন্মুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাশিফ আল হামুদি। গত ২৩ ডিসেম্বর রাতে আমিরাতের ভিসা নিয়ে খোলামেলা বক্তব্যে সুখবর দেন আল হামুদি। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। চালু হবে ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।